একটা নিখুঁত পরিকল্পনা যখন বুমেরাং হয়ে যায় তখন কি হয়? আজ আমরা ঠিক এমনই এক চক্রান্ত, প্রতিশোধ আর তার অপ্রত্যাশিত পরিণতির গল্পে ডুব দিতে চলেছি। আর এই গল্পের জন্য না একটা কথা একদম যাকে বলে খেটে যায়, অতি চালাকের গলায় দড়ি। আমাদের গল্পের মূল চরিত্র মীনাক্ষীর জন্য তো এই কথাটা একেবারে পারফেক্ট। তো চলুন সোজা চলে যাই সেই রাতের ঘটনায়। মানে এমন একটা মুহূর্ত যা একটা পারিবারিক সংকট তৈরি করে আর সবকিছুকে যেন একটা পতনের দিকে ঠেলে দেয়। ঘটনার শুরুটা কিন্তু খুব সাধারণভাবেই হয়। গভীর রাতে আয়ুষ একটা জরুরি খবর নিয়ে কুসুমের ঘরে যায়, কিন্তু দেখে যে সে ঘুমোচ্ছে। তো আয়ুষ যখন বেরিয়ে আসছে ঠিক তখনই তাকে দেখে ফেলে চক্রান্তকারী মীনাক্ষী, আর ব্যাস, পরের দিন সকালেই এই সাধারণ ঘটনাটা একটা ভয়ঙ্কর অভিযোগে পরিণত হয়। মীনাক্ষী সোজা পরিবারের কর্ত্রী ইন্দ্রাণী দেবীর কাছে গিয়ে নালিশ করে। মীনাক্ষী তো নিজের কথার উপর ১০০% নিশ্চিত, এতটাই যে সে একটা সাংঘাতিক বাজি ধরে বসে। সবার সামনে ঘোষণা করে দেয়, যদি আমি ভুল প্রমাণিত হই আমি নিজের মুখে কালি মাখব। ভাবা যায় এমন একটা চ্যালেঞ্জ যা আক্ষরিক অর্থেই ওর ভাগ্য ঠিক করে দেবে। অভিযোগটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আর এই পরিস্থিতিতে অভিযুক্ত আয়ুষের ভাই ঈশান বুঝতে পারে যে না, সাধারণ কোনো উপায়ে দাদাকে বাঁচানো যাবে না। তাই একটা মরিয়া প্ল্যান তৈরি হতে শুরু করে। ঈশান কিন্তু ছেলেটা বেশ বুদ্ধিমান, ও সঙ্গে সঙ্গে বুঝে যায় যে আসল বিপদটা কোথায়। একমাত্র প্রমাণ তো ওই সিসিটিভি ফুটেজেই আছে, তাই আর এক মুহূর্ত দেরি না করে ও সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ভাইকে বাঁচানোর জন্য ঈশান যা করল তাতে সত্যি মিথ্যের সব সীমানা যেন মুছে গেল। ও প্রথমে ফুটেজটা চেক করে দেখল, হ্যাঁ, আয়ুষ সত্যিই ঘরে ঢুকেছিল। এরপর ও ওই নির্দিষ্ট ক্লিপটা ডিলিট করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। নিজের টেকনিক্যাল স্কিল কাজে লাগিয়ে ও একটা অন্য ক্লিপ এডিট করে সেখানে বসিয়ে দেয়। আর নতুন ফুটেজে কি দেখা যায়? দেখা যায় আয়ুষের বদলে মেঘা নামের অন্য একজন কুসুমের ঘরে ঢুকছে। মানে একমাত্র প্রমাণটাই পুরোপুরি বদলে ফেলা হলো। আর এর পরে আসে সেই চূড়ান্ত মুহূর্ত, মানে যাকে বলে শোডাউন। সবাই একসাথে জড়ো হয়েছে সেই সিসিটিভি ফুটেজটা দেখার জন্য। এমন একটা ফুটেজ যা একজনের সম্মান বাঁচাবে আর অন্যজনের পতন নিশ্চিত করবে। চারিদিকে তখন চরম উত্তেজনা, আর ঠিক সেই মুহূর্তে সবার সামনে সেই প্রমাণটা প্লে করা হলো। আর ফুটেজটা চলার সাথে সাথেই মীনাক্ষীর তো মাথায় হাত। ওর অভিযোগ ছিল আয়ুষ ঘরে ঢুকেছে, আর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মেঘা ঢুকছে। মানে ওর অভিযোগের ভিত্তিটাই নড়ে গেল। যা ও সত্যি বলে জানত সেটা চোখের সামনে মিথ্যে হয়ে যেতে দেখেও একেবারে হতবাক। কোণঠাসা হয়ে গিয়ে মীনাক্ষী কিন্তু হার মানার পাত্রী নয়। ও ওর শেষ তাসটা খেলে পুরো অভিযোগের মোড়টাই ঘুরিয়ে দেয়। এবারও দাবি করে বসে, আয়ুষ আর কুসুম তো গোপনে বিয়ে করেছে, আর এই কথাটা দীপালি জানে। ভাবুন একবার, পুরো ঝামেলায় এবার পরিবারের আর একজন সদস্যকেও টেনে আনা হলো। তো বুঝতেই পারছেন গল্পটা এখন একেবারে শেষ পর্যায়ে, আর সব কিছু নির্ভর করছে একটা মাত্র সাক্ষীর ওপর। এই সাক্ষ্যটাই মীনাক্ষীর ভাগ্য লিখে দেবে। এবার ইন্দ্রাণী দেবী সরাসরি দীপালিকে প্রশ্ন করেন সত্যিটা জানার জন্য। দীপালি তখন এক কঠিন সিদ্ধান্তের মুখে পড়ে। ও যদি সত্যিটা বলে তাহলে কুসুমকে হয়তো বাড়ি থেকেই বের করে দেওয়া হবে। কি করবে ও? কুসুমকে বাঁচাতে গিয়ে দীপালি মিথ্যের আশ্রয় নেয়। ও সাফ অস্বীকার করে যে এই বিয়ের ব্যাপারে ও কিচ্ছু জানে না। আর দীপালির এই একটা মাত্র মিথ্যেই মীনাক্ষীর সব আশাকে শেষ করে দেয়। ওর চক্রান্তের কফিনে এটাই ছিল শেষ পেরেক। আর তারপর যা হওয়ার তাই হল। মীনাক্ষীর নেচের দেওয়ার শর্ত অনুসারেই ওর সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হল, আর পরাজয়ের গ্লানিতে ওর মুখে কালি লেপে দেওয়া হলো। মানে ব্যাপারটা হলো, মীনাক্ষী এমন একটা শাস্তি পেল যা ও নিজে ঠিক করেছিল। নিজের পাতা ফাঁদেই ও পা দিল। কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? প্রশ্নটা হলো, ন্যায় বিচার নাকি প্রতারণা? একজন খলনায়ককে হারানোর জন্য মিথ্যা বা জাল প্রমাণ ব্যবহার করা কি আদৌ ঠিক? যখন উদ্দেশ্যটা ভালো তখন কি উপায়টা যা খুশি হতে পারে?